তোলাবাজি করলে তৃণমূলে যান, বিজেপিতে থেকে তোলাবাজি হবে না। শ্রমিকের সুরেই কড়া বার্তা সুকান্তর। তোলাবাজিতে জিরো টলারেন্স বিজেপির। শ্রমিক ভট্টাচার্যের সুরেই এবার কড়া বার্তা দিলেন কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার। আমাদের রাজ্য সভাপতি বলেছেন প্রয়োজনে পার্টি কঠোর থেকে কঠোরতম ব্যবস্থা নেবে। বিজেপিতে পার্টি করে খাওয়ার ট্র্যাডিশন নেই, এখানে দেওয়ার জন্য আসুন, নাহলে বিজেপি ছেড়ে দিয়ে অন্য কোনো রাজনৈতিক দল করুন। যদি তোলাবাজি করে খেতে হয় তো তৃণমূল কংগ্রেস করুন না, এই তৃণমূল হোক ওই তৃণমূল হোক, কোনো একটা তৃণমূল কংগ্রেস করুন। বিজেপিতে থাকার কি হবে? কথা বলবো, আমাদের সঙ্গে সরাসরি রয়েছেন প্রীতেশ। বিজেপির রাজ্য সভাপতি শ্রমিক ভট্টাচার্য আগেও তোলাবাজির বিরুদ্ধে বারবার সুর চড়িয়েছেন, আমরা দেখেছি। এখন দলের প্রাক্তন রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারেরও সেই একই সুর। কেন বারবার শীর্ষ নেতৃত্বকে সাবধান করতে হচ্ছে দলের শীর্ষ নেতৃত্বে? দেখো, সপ্তাহখানেক আগে কিন্তু বিজেপির যে বৈঠক হয়েছিল অর্থাৎ রাজারহাট কনভেনশন সেন্টারে, সেখানে কিন্তু উপস্থিত ছিলেন বিজেপির প্রাক্তন রাজ্য সভাপতি অর্থাৎ সুকান্ত মজুমদার, তিনি উপস্থিত ছিলেন। এর আগে কিন্তু সুকান্ত মজুমদারের তরফ থেকে একাধিকবার বার্তা দেওয়া হয়েছে শৃঙ্খলা নিয়ে, অর্থাৎ দল বড় হয়েছে, বিধায়কের সংখ্যা বেড়েছে এবং বিধায়কদের যারা অনুগামীরা রয়েছেন তাদের সংখ্যাও কিন্তু দিনের পর দিন বাড়ছে। এবং এই পরিস্থিতিতে যদি দীর্ঘদিন ধরে এই কাটমানি এবং তোলাবাজির যদি অভিযোগ আসে, তাতে করে যে দল বিড়ম্বনায় পড়ছে, সেটা কিন্তু দলের যারা সাংগঠনিক নেতারা রয়েছেন বা রাজ্য সভাপতি রয়েছেন বা প্রাক্তন রাজ্য সভাপতি, সে যেই হোক না কেন, তারা কিন্তু বুঝতে পারছেন যে এতে দলের বিড়ম্বনা দিনের পর দিন বাড়ছে। এবং শুধু তাই নয়, তার সঙ্গে সঙ্গে দক্ষিণ কলকাতা থেকে উত্তর কলকাতা একাধিক জায়গায় এই তোলাবাজির ঘটনার কথা কিন্তু রাজ্য সভাপতির কাছে অভিযোগ আসছিল। এবং রাজ্য সভাপতি শ্রমিক ভট্টাচার্যের তরফ থেকে কিন্তু স্পেসিফিক বার্তা দেওয়া হয়েছিল যারা বিধায়করা এসেছিলেন সেদিনকে রাজারহাট কনভেনশন সেন্টারে। সেখানে তিনি বলেছিলেন যে কোনো বিধায়কের নামে যদি কোনো অভিযোগ থাকে তাহলে করে কিন্তু দলের তরফ থেকে চরম ব্যবস্থা নেওয়া হবে। এবার প্রাক্তন রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার, তার উদ্দেশ্যে তার তরফ থেকে যে বার্তা, সেটাও কিন্তু খুব স্পেসিফিক। তিনি বলেছেন তোলাবাজি করার হলে বিজেপিতে থাকতে হবে না, তারা তৃণমূলে চলে যেতে পারেন। সেটা ঋতব্রত তৃণমূল হোক বা কালীঘাট তৃণমূল হোক, সেখানে আপনারা চলে যেতে পারেন, কোনো রকম দল আটকাবে না। এবং কারুর বিরুদ্ধে কোনো রকম কোনো অভিযোগ থাকলে দলের তরফ থেকে চরম সিদ্ধান্ত নেওয়া হবে, অর্থাৎ দল থেকে বহিষ্কার বা বরখাস্ত করে দেওয়া হবে। এমনটাও কিন্তু সতর্কবার্তা ফের আরও একবার শ্রমিক ভট্টাচার্যের পর সুকান্ত মজুমদার তিনি কিন্তু আজকে দিলেন। অর্থাৎ বলা চলে কোনো রকম এই তোলাবাজিতে জিরো টলারেন্স, অর্থাৎ তোলাবাজিতে কোনো রকম কোনো রেয়াত যে দল করবে না, সেটা কিন্তু আরও একবার পরিষ্কার হলো। 250 জনের ওপর ইতিমধ্যেই বিজেপির যারা নিচু তলার কর্মীরা রয়েছেন তাদেরকে সাসপেন্ড করা হয়েছে। 20 জনের বেশি তাদেরকে কিন্তু ইতিমধ্যেই সাসপেন্ড করে দেওয়া হয়েছে, শোকজ করা হয়েছে। এরপরেও যারা শুধরাচ্ছেন না বা শুধরানোর কোনো রকম যাদের মানসিকতা নেই, তাদের উদ্দেশ্যে এবার কিন্তু প্রাক্তন রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারের সরাসরি বার্তা যে শুধরে যান, না হলে কিন্তু দল চরম বার্তা দেবে এবং চরম সিদ্ধান্ত নিতে বাধ্য হবে। শুধু তাই নয়, তার সঙ্গে সঙ্গে যদি এই ধরনের কোনো রকম বিষয়বস্তু কারুর বিরুদ্ধে থাকে, তাহলে করে কিন্তু দলের তরফ থেকে যা ব্যবস্থা নেওয়া সেটা কিন্তু রাজ্য সভাপতি তিনি নিতে পারেন। এবং সেই বিষয় নিয়ে কিন্তু সুকান্ত মজুমদার আরও একবার সমর্থন জানালেন শ্রমিক ভট্টাচার্যকে। সুকান্ত মজুমদার কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী এই বিষয়ে কি বলেছেন আরো একবার শোনাবো আপনাদের। আমাদের রাজ্য সভাপতি বলেছেন প্রয়োজনে পার্টি কঠোর থেকে কঠোরতম ব্যবস্থা নেবে। বিজেপিতে পার্টি করে খাওয়ার ট্র্যাডিশন নেই, এখানে দেওয়ার জন্য আসুন, নাহলে বিজেপি ছেড়ে দিয়ে অন্য কোনো রাজনৈতিক দল করুন। যদি তোলাবাজি করে খেতে হয় তো তৃণমূল কংগ্রেস করুন না, এই তৃণমূল হোক ওই তৃণমূল হোক, কোনো একটা তৃণমূল কংগ্রেস করুন। বিজেপিতে থাকার কি হবে? কথা বলবো এ বিষয়ে বিজেপির প্রধান মুখপাত্র দেবজিৎ সরকার রয়েছেন আমাদের সঙ্গে ফোন লাইনে। দেবজিৎ বাবু, বারংবার আমরা দেখতে পাচ্ছি যে বিজেপির শীর্ষ নেতৃত্বের তরফ থেকে এই ধরনের কড়া বার্তা দেওয়া হচ্ছে। আমরা দেখেছি যে তৃণমূল তোলাবাজি দুর্নীতির অভিযোগে বিদ্ধ হয়েছে বারংবার। সেই কারণেই কি কোথাও গিয়ে এই আগাম সতর্কবার্তা দলের? কোনো আগাম সতর্কবার্তা নয়। দল মনে করে তোলাবাজি বা অন্যান্য ধরনের অনৈতিক কাজকর্মের সঙ্গে দলীয় কর্মীদের সম্পৃক্ত থাকা উচিত নয়। শুধু নয়, কোন রকম অপরাধমূলক কোনো কাজের সঙ্গে কেউ যদি সম্পৃক্ত থাকেন, তাহলে দল তাদেরকে ছেড়ে কথা বলবে না। প্রশাসনের কাজ করবে, কোনোভাবে দল কাউকে কোনো রকম পলিটিক্যাল ইমিউনিটি দেবে না। ধন্যবাদ আপনাকে দেবজিৎ বাবু। তোলাবাজি করলে তৃণমূলে চান, বিজেপিতে থেকে তোলাবাজি হবে না। শ্রমিক ভট্টাচার্যের সুরেই এবার কড়া বার্তা কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদারের। কি বলেছেন তিনি, শুনুন।
আমাদের রাজ্য সভাপতি বলেছেন প্রয়োজনে পার্টি কঠোর থেকে কঠোরতম ব্যবস্থা নেবে। বিজেপিতে পার্টি করে খাওয়ার ট্র্যাডিশন নেই, এখানে দেওয়ার জন্য আসুন, নাহলে বিজেপি ছেড়ে দিয়ে অন্য কোনো রাজনৈতিক দল করুন। যদি তোলাবাজি করে খেতে হয় তো তৃণমূল কংগ্রেস করুন না, এই তৃণমূল হোক ওই তৃণমূল হোক, কোনো একটা তৃণমূল কংগ্রেস করুন, বিজেপিতে থাকার কি দরকার। তোলাবাজি নিয়ে বারংবার জিরো টলারেন্সের কথা আমরা শুনেছি বিজেপির রাজ্য সভাপতি শ্রমিক ভট্টাচার্যের মুখে। এর আগে গত 1 আগস্ট তিনি এ বিষয়ে দলের নেতাদের ঠিক কিভাবে সতর্ক করেছিলেন, শুনুন। আজকে আমরা 207 এই শরীরী ভাষা নিয়ে যদি আমাদের দলের কেউ নেমে পড়ে ময়দানে, তাহলে পরিণতি কিন্তু অত্যন্ত বিপজ্জনক হবে। যে অনাকাঙ্ক্ষিত ডিম থেরাপি শুরু হয়ে যাবে, সেই ডিম কিন্তু ঘুরে অন্যদিকেও পড়তে পারে। এটা প্রত্যেককে মনে রাখতে হবে, আমার দলকেও মনে রাখতে হবে। আর যারা নতুন নতুন আমাদের দলে এসে গেছেন, হঠাৎ তাদের মধ্যে একটা নতুন কিছু করার, নতুন কিছু পাওয়ার চিন্তা ভাবনা এসে গেছেন, সেই সনাতনীরাও একটু সাবধান হবেন, কারণ ডিমের অভিমুখ বদলাতে বেশিক্ষণ সময় লাগবে না। আমাদের দলের নাম নিয়ে কিছু মানুষ বিভিন্ন জায়গায় তোলাবাজির চেষ্টা চালাচ্ছে। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী কঠোর হাতে প্রশাসনিক স্তরে সেটা ব্যবস্থা নিচ্ছে। আমরাও দলের পক্ষ থেকে সাংগঠনিকভাবে যেটা করার করছি। বিচ্যুতি দু এক জায়গায় আছে, কিন্তু কোনো বিচ্যুতিকে দীর্ঘদিন মানা যাবে না। সরকারের নীতি এ ব্যাপারে জিরো টলারেন্স। তোলাবাজি করলে তৃণমূলে যান, বিজেপিতে থেকে তোলাবাজি হবে না।